আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেট। আজ 14 জুলাই 2026। আজকে মার্কেট 44.69 পয়েন্ট বেড়ে 5,911.24 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 46.50 করোড়, ভ্যালু 1691.29 করোড় এবং ট্রেড হয়েছে 3,56,667টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 199টি স্টক, ডাউন ট্রেন্ডে 137টি এবং নিউট্রাল আছে 57টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে আমান ফুড, ন্যাশনাল টি কোম্পানি, তারপর আছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, রহিমা ফুড। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে আইএফএলএসএল, পিএলএফএসএল, মেঘনা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে আল আরাফা ইসলাম ব্যাংকের এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টস থেকে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি। তো আমরা যদি দেখি যে আমাদের যেই রেজিস্ট্যান্সগুলো, সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমরা আমাদের গত ভিডিওতে যেই আমাদের মাদার ক্যান্ডেলটা এঁকেছিলাম, তো সেইটার উপরে কিন্তু ক্লোজ দিয়েছে এবং ক্লোজ হওয়ার পরে আজকে পরপর 3 দিন ধরে কিন্তু পজিটিভনেস মার্কেটে আছে এবং হচ্ছে আজকে 5,911তে এসে ক্লোজ হয়েছে। আমাদের কিন্তু পরবর্তী যেই টার্গেটটা আছে, বা টার্গেট বলতে এটাতে আমরা যেখানে রেজিস্ট্যান্স পেতে পারি সেটা হচ্ছে 6,060, এই জায়গাটুকুতে আমরা রেজিস্ট্যান্স পেতে পারি। এবং এখানে যে সরাসরি একদম উপরের দিকে চলে যাবে সেটাও না, কারণ সেক্ষেত্রে আমরা দেখছি যে এইখানে আমাদের আরএসআই 78-এর দিকে আছে। যদিও আমি পার্সোনালি মনে করি যে এই জায়গাটাতে যখন 70-এর উপরে উঠে যায় তাহলে হচ্ছে সেটা একটা বুলিশ মোমেন্টামে থাকে, এবং যদি 80-এর উপরে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওভারবট সিচুয়েশন বলতে পারি। এবং এইখানে যদি আমি খেয়াল করি আমাদের 15 তারিখে 15 জুনে যেই ভলিউমটা যেই ইটা ছিল, যে আরএসআইটা ছিল সেটা হচ্ছে আপনার 80, এবং আজকে যে পরিমাণে আছে এবং সেক্ষেত্রে কিন্তু হচ্ছিল 78। তো একটা দেখা যাচ্ছে এখানে প্রাইস বেড়েছে কিন্তু হচ্ছে আরএসআইটা কিন্তু কমেছে, এবং সেক্ষেত্রে একটা বিয়ারিশ একটা ডাইভারজেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে এইটা আপনার নিচের দিকে আসার জন্য, 70-এর নিচে আসার জন্য হয়তো 2-1 দিনের মধ্যে কিন্তু একটা মার্কেটে কারেকশন আমরা দেখতে পারি। তো ইন্ডেক্স সম্পর্কে আজকের আপডেট এই পর্যন্ত। আপনাদের রিকোয়েস্টেড স্টক আছে হচ্ছে আমান ফুড। আমান ফিড এই ক্যাটাগরির এই স্টকটি আমরা যদি দেখি, দেখুন এখানে যখন আমরা আসছি এইখান থেকেই আমাদের মিনিট বেসিসে, ডেইলি বেসিসে, উইকলি, মান্থলি, এই বেসিসে কিন্তু আমরা এটা দেখতে পারি যে আসলে যে আমাদের চার্টের কি অবস্থা। এছাড়া আমাদের আজকে মার্কেটে কি ধরনের পজিশনে এই স্টকটির জন্য ছিল এবং ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল ইন্ডিকেটরসগুলো এখানে আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আবার ফান্ডামেন্টালস থেকে ইপিএসটা দেখতে পারবো, বা কি ইন্ডিকেটরস যেগুলো আছে, রেশিও যেগুলো আছে, গ্রোথ এন্ড প্রফিটেবিলিটি এবং শেয়ার হোল্ডিং। তো এখানে দেখছি যে শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে এই মাসে বা জুন মাসে আমাদের হচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং কিন্তু বেড়েছে, এবং সেক্ষেত্রে ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং কমেছে এখানে। আর যদি দেখি যে আমাদের এখানে নেভ আছে 28 টাকা, যেটা আজকে মার্কেট প্রাইস হচ্ছে 37 টাকা, তো নেভ কিন্তু খুব ভালো পজিশনে আছে। অন্যদিকে যদি আমরা দেখি যে আমাদের আর কি দেখা যায়, পি রেশিও দেখতে পারি আমরা, তারপরে হচ্ছে যে আমাদের এখান থেকে রেভিনিউটা দেখতে পারি, এবং হচ্ছে ইপিএসটা কিন্তু দেখতে পারি এখান থেকেই। তো এরপরে আমরা যদি এখান থেকে আমাদের এআই ইনসাইট যেটা আছে সেখান থেকে কিন্তু আমরা এখানে ফেয়ার ভ্যালুটা দেখতে পারি, স্ট্রেংথ, উইকনেস, টেকনিক্যাল, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো আমরা যদি আজকে একটু টেকনিক্যাল অ্যাসপেক্টটা এখানে দেখি, সেখানে দেখতে পারবো যে এখানে আমাদের কারেন্ট প্রাইস বা ভার্সেস যদি সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ট্রেন্ড ইন্ডিকেটরসগুলো আছে, মুভিং অ্যাভারেজগুলো আছে, এইখান থেকে কিন্তু আপনারা একটা ওভারভিউ পেয়ে যাবেন। এবং সবার শেষে একটা সামারি দেওয়া থাকে যে আসলে এই 5টা জিনিসগুলোতে সে কি কি বলছে,
এবং যদি কারো ইংরেজিতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাতেও কিন্তু এখান থেকে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। দেখেন এখানে এই বাংলায় এই কথাগুলি বলা হয়েছে। তো আমরা দেখি সুপার চ্যাট সেটা কি বলে বা আমাদের চার্টে কি বলে। চার্টে আমরা দেখছি যে আরএসআইটা 71 এবং সেক্ষেত্রে আম, যে পজিশনটা আছে এখানে আরএসআই 71 মানে একটা ভালো মোমেন্টামে কিন্তু এই স্টকটি আছে এবং সেক্ষেত্রে আমাদের মুভিং অ্যাভারেজ 21-এর উপরে কিন্তু এটা আছে। মুভিং অ্যাভারেজ হচ্ছে 33 এবং আমাদের আজকে প্রাইস হচ্ছে 37। তো একটা বুলিশ মোমেন্টাম আমরা লক্ষ্য করছি। আর যদি আমরা পেছনের দিকে যাই এই স্টকটির যে আসলে আমাদের এর পরবর্তী টার্গেট বা রেজিস্ট্যান্সটা যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আসলে কি করতে পারি। এটা একটু বড় করে নিচ্ছি। দেখেন প্রাইসটা আছে আপাতত এই পর্যায়ে যেটা হচ্ছে 37। আর যদি এর পরবর্তী ছোট্ট একটা রেজিস্ট্যান্স আমরা যদি কল্পনা করি তাহলে এখানে দেখবো যে এই জায়গাটুকুতে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। এই জায়গাটাতে সেটা হচ্ছে 42 টাকা এবং 43 টাকার এই জোনটাতে সে পরবর্তীতে বাধা পেতে পারে। এবং যদি পরবর্তীতে এটা উতরে যেতে পারে তাহলে কিন্তু আমাদের একটা লম্বা টার্গেট সেখানে 54-52 পর্যন্ত কিন্তু এই স্টকটি যেতে পারে এবং আলটিমেট টার্গেট যদি এখানে ধরি তাহলে 62 টাকা। এবং এটা অনেক দিন ধরে আমাদের এই স্টকটি অনেক দিন ধরে এই জায়গাটাতে কিন্তু একটা অ্যাকুমুলেশন করেছে। এই জায়গাটাতে অ্যাকুমুলেশন সে এই জায়গাটা জুড়ে কিন্তু করেছে এবং সেখান থেকে সে একটা ভালো রিটেস্ট দিয়ে কিন্তু উপরের দিকে উঠেছে এবং সেক্ষেত্রে 42 টাকার আশেপাশে যাওয়ার জন্য কিন্তু কোনো বাধা এখানে দেখা যাচ্ছে না। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।